বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি পাকা কাঁঠালের রস বড়া। তো এভাবে পাকা কাঁঠাল দিয়ে কাঁঠালের রস বড়া তৈরি করে খেয়ে দেখুন, অসম্ভব মজার হয় এই রস বড়াটি খেতে। তো চলুন শুরু করছি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আর প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমেই আমি এখানে নিয়েছি পাকা কাঁঠালটাকে প্রথমেই চেলে রস বের করে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো, 1 বাটি ময়দা, হাফ বাটি আটা, আর দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এবং কাঁঠালের মিষ্টি অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সব উপকরণগুলো হাত দিয়ে প্রথমে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার কাঁঠালের রসটা দিয়ে আমি এই সব কিছুকে মিশিয়ে একটা ডো তৈরি করে দেব। তবে এই ডোটা কিন্তু শক্ত না, একদম নরম করেই করতে হবে। তো দেখুন, ঠিক এই রকমটা একদম নরমই থাকবে, তাহলে কিন্তু এই বড়াগুলো নরম হবে। তো আমি এখানে 5 মিনিট ঢেকে রেখেছি। দেখুন অনেকটাই কিন্তু ফুলে উঠেছে ডোটা। আর হাতে একটু তেল লাগিয়ে আমি এবার বড়াগুলো বানিয়ে নেব, কারণ এই ডোটা একদমই নরম, একদমই কিন্তু সফট, তো হাতের মধ্যে লেগে যায়। সেই জন্য একটু তেল দিয়ে আমি এই বড়াগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনারা এইভাবে বড়া না তৈরি করে কিন্তু এমনিতেও কড়াইতে দিয়ে ভেজে নিতে পারেন। তবে যেহেতু আমি রসের মধ্যে দেব, তো এরকম করে বানালে কিন্তু অনেকটাই ভালো হয়। তো এরকম হাত দিয়ে গোল গোল করে আমি বড়াগুলোকে বানিয়ে নিচ্ছি। তো একই রকমভাবে আমি সবগুলো বড়া বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি শিরা তৈরি করব। শিরা তৈরি করার জন্য এখানে আমি গুড় নিয়েছি। আপনারা গুড়ের পরিবর্তে চিনি দিয়েও করতে পারেন, তবে গুড় দিয়ে করলেই কিন্তু বেশি ভালো হয়। তো এখানে আমি গুড়ের মধ্যে 3 বাটি পরিমাণ জল দিলাম। আর এই শিরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না, একটু পাতলা করেই করতে হবে। তো এবার গুড়টাকে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি। তো দেখুন এরকম আমি একটু পাতলাই নামিয়েছি। এবার এই শিরাটাকে ঢেকে রেখে দিচ্ছি। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এই বড়াগুলোকে দিয়ে এবার আমি ভেজে নেব। তো এক এক করে সব বড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার এই বড়াগুলো উল্টে পাল্টে আমি বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেব। আর দেখুন বড়াগুলো দেওয়ার পরে কিন্তু কত সুন্দর ফুলে উঠছে, একদম যেন লাড্ডুর মতো লাগছে বড়াগুলো। আর এইভাবে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। একদম নরম তুলতুলে, মুখে দিলেই যেন মিলিয়ে যায়। এই রস বড়াগুলো খেতে অসম্ভব মজার হয়। তো আমি ভেজে উঠিয়ে নিলাম, আর বাকিগুলো এবার ভেজে নিচ্ছি। আর শিরাটা কিন্তু গরম থাকা অবস্থায় এই যেগুলো ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম। আবারও বাকিগুলো এবার আমি ভেজে নামিয়ে নিচ্ছি। একদম মিডিয়াম আঁচে আমি সবগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বাকিগুলো নামিয়ে এবার আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি গরম গরম থাকা অবস্থায়। তারপর সবগুলো ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি এই শিরাটা আর এই বড়াগুলোকে আবারও 5 মিনিট জাল করে নিয়েছিলাম। আর দেখুন এবার নামিয়ে সার্ভ করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।